বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। লাইফ অফ মদিনা হতে স্বাগত। শুধু দর্শক বন্ধু, মদিনা নয়, উপস্থিত আছি জর্ডানের আম্মানে। আম্মানে আমরা যেভাবে এসেছি তা নিয়ে একটি ভিডিও আমি আপনাদেরকে বলতে যাচ্ছি। আমি বসে আছি আম্মানের একদম প্রাণকেন্দ্র আম্মান সিটাডেল। এই সিটাডেলটা আমি একদম পাহাড়ের উপরে, এবং এই চারিদিকে আমি ঘুরে আসলাম। এখানে পুরো জর্ডানটা দেখা যায়। আসলেই জর্ডান একটা দেখার মতো জায়গা। যারা জর্ডানে একবার এসেছেন আমার মনে হয় বারবারই আসবেন। তো কিন্তু এখানে বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য একটু আসলেই সমস্যা। আমি এ নিয়ে ২ বার জর্ডানে এসেছি। ১ম বার এসে আসলে কোনো ভিডিও করতে পারিনি। কারণ তখন যুদ্ধের দামামা ছিল। আমার একদম একটা ফেইল হইছে আমার মিশনটা। তখন সেই যুদ্ধের মাঝেই আমাকে আমার অনেক কিছু হারিয়ে গিয়েও আমার আবার এসকেপ করে আমার মদিনায় চলে আসতে হয়েছে। যাই হোক, এখন আবার সময় নিয়ে, সময় বলতে ছোট একটা চাকরি করি আপনারা জানেন। আমি মাত্র ৪ দিনের ছুটি আর ১ দিন ফ্রাইডে, ৫ দিন টোটাল। তো এই ৫ দিন টোটালি আমি ইউটিলাইজ করছি আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা দিন ৪টা থেকে ৫ জায়গায় আমরা গিয়েছি, এবং আমি সব জায়গায় এক্সপ্লোর করেছি মাশাআল্লাহ। এখন আল্লাহর কাছে দোয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই যেন সুন্দর করে আপনাদেরকে সঠিক ইতিহাস তুলে ধরতে পারি। আম্মানে আমরা কীভাবে আসতে পারি বাংলাদেশি পাসপোর্টধারীরা? দুটো। একটা হলো বাংলাদেশ থেকে আপনারা অনলাইনে অবশ্যই ই-ভিসা করবেন, তাহলে আসতে পারবেন। ই-ভিসা না হলে কিন্তু আসতে পারবেন না। অনারেবল ভিসা কিন্তু বাংলাদেশিদের দেয় না, ফেরত দিয়ে দেয়। আর আরেকটা নিয়ম, আমরা যারা সৌদি আরবে থাকি তাদেরকে লেখা আছে, তাদের যে এভিয়েশন সেখানে লেখা আছে যে সৌদি আরবে পাসপোর্ট, সৌদি আরবে আকামা যদি ৬ মাস থাকে, মিশরের মতোই আর কি, তাহলে এখানে এসে তারা অনারেবল ভিসা পাবে। কিন্তু সেটা কিন্তু সম্ভব না। তারা অবশ্যই একটা ইনফরমেশন চায়, আগে থেকে তাদের অনুমোদন চায়। তারপরে আবার এখানে আমরা জানি এখানে ১ জিডি মানে হলো ইউরো ডলারের চাইতে বেশি দাম। আমি প্রত্যেকটা ট্যাক্সি ড্রাইভার, লোকাল ফুড, অন্যান্য এগুলো একটু এক্সপেন্সিভ। তো এইসব প্যারা আমরা আসছি আমি আপনাদেরকে এক্সপ্লোর করার জন্য। এই প্যারার জন্য আমি একটা কাজই করেছি, সেটা মনে হয় আমার জন্য ভালো হয়েছে, আপনারাও দেখতে পারেন। সেটা হলো আমি এইখানে অনলাইনে সার্চ করে একটা কোম্পানির খোঁজ পেয়েছি। আমি ৩-৪টা কোম্পানি দেখেছিলাম। তার ভিতরে একজন লোকের সাথে আমার খুবই ভালো পরিচয় হয়েছে, কারণ তার এক আত্মীয় আমাদের সৌদিতে ছিল, জর্ডানে। আমি সেই কোম্পানির সাথে কথা বলি। যেহেতু আমি একটু আরবি ভালো পারি, বা আরবির সাথে আমি ভালো বলতে যোগাযোগ করতে পারি, তাদের সাথে কথা বলতে পারি, তাদের মেন্টালিটি বুঝি। তার সাথে কথা বলার পরে আমি তার মাধ্যমে ভিসা নিলাম। তার মাধ্যমে আমি সব ট্যুর যে অপারেটটা করলাম। তো শুধুমাত্র টিকিট আমার, আর বাকি তাদের সব ছিল। তো আমি এইভাবেই জর্ডানটা আমি এক্সপ্লোর করতে পেরেছি মাশাআল্লাহ। ভদ্রলোক খুব ভালো ছিল, মিস্টার ওমর নাম। আপনারা যদি চান তাহলে আমি তার নাম্বারটা দিয়ে দেবো। আমার খরচ হয়েছিল এই ৫ দিনে টোটাল ১১০০ জিডি। ১১০০ জিডি, ১১০০ জিডি, ১১০০ এবং আরও আনুষঙ্গিক খরচাও ছিল। যাই হোক, ১১০০ জিডি, ধরেন ১১০০ জিডি হলো প্রায় ৫,০০০ রিয়ালের মতো, বা ৫,৫০০ রিয়াল। সেটা হলো ৫,৫০০ রিয়াল। তার ভিতরে ইনক্লুডেড ছিল হোটেল, ২ বেলার খাবার, তারপরে ট্রান্সপোর্টেশন, টিকিট, এবং অন্যান্য যে ব্যবসাগুলো থাকে এগুলো। আর কিন্তু একবেলা আমার নিজের খাবার, বা আমি এক্সট্রাও অনেক কিছু দেখেছি যে তার ওইটা বাদেও, সেগুলো আমার নিজের খরচা ছিল। আর টিকিট আমার ছিল, যেহেতু আমি মদিনা থেকে এসেছি, তো আমার টিকিটটা একটু কম লেগেছে। রয়্যাল জর্ডানে আমি টিকিটটা কেটেছিলাম ডাইরেক্ট। সেই টিকিটটা আমার ছিল প্রায় ৯০০ রিয়াল। এখন একটু আমি ডিসকাউন্টে পেয়েছিলাম, ৯০০ রিয়াল আপ ডাউন। কিন্তু ডিসকাউন্টের তো ঠিকই আছে, কিন্তু আমাকে অনেকেই কমেন্ট করেন, আগেও অনেকে করেছেন, ভাই আপনি তো ইউটিউব থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করেন। লক্ষ লক্ষ টাকা ইনকাম, শুধু যে ইনকাম তাও না, কিন্তু আমি সত্যিকার অর্থে আজকে মনটা খারাপ। গতকালকে থেকে মনটা খারাপ, কারণ আমার একটা ক্যামেরা ৭০,০০০ রিয়াল দাম, ৭০,০০০ টাকা, সরি, ৭০,০০০ টাকা একটা ক্যামেরা আমি হারিয়ে ফেলেছি। শুধু তা না, এর আগে আপনাদেরকে আমি আরও সুন্দর করে ভিডিও দেওয়ার জন্য একটা ছোটোখাটো একটা ড্রোন ছিল, সেটা প্রায় ৩০,০০০ টাকা দাম। আমি যদিও ডিজিআই না, নর্মাল ছিল, আমার হাত তখন আমি প্র্যাকটিস করছিলাম। সেই ড্রোনটা আমি হারাই। অনেক সময় আমি আমার নিজের গাড়ি ড্রাইভ করে যাই, বিভিন্ন কিছু চিন্তা করতে করতে অনেকবারই আমি ৩০০, ৪০০, ৫০০ রিয়ালের জরিমানা খেয়েছি এই বিভিন্ন জায়গায় এক্সপ্লোর করতে গিয়ে। ধরেন তাও প্রায় ১,০০০-২,০০০। মানে আমার এরকম, আপনার শুধু ইনকাম দেখেন, আপনি এই যে রাত জেগে আমি ছিলাম, সাথে মাকারেম ভাই আছেন, সারাদিন আমরা ভাবার পরে ২ বছর পর্যন্ত ভাবার পরে একটা এখানে আসলাম।
আসার পরে রাত দিন মানে ফজরের পর থেকে এখন রাত পর্যন্ত প্রতিদিন এইভাবে যাই এবং সেখানে গিয়ে ভিডিও করেছি, খাওয়া না খাওয়া বাদ দিয়ে। তারপরে আপনার ইনকাম বলতে যা বলেন, সেটা আমার মনে হয় না এই যে এখন প্রায় ৩ লাখ টাকা খরচ হয়েছে। ৩ লাখের আমার তো মনে হয় না এই যে আপনারা যা ভাবেন তা না। আমার এই ক্যামেরাটা ৭০,০০০, একটা ড্রোন ৩০,০০০, ১,০০,০০০, তারপরে আবার বিভিন্ন সময় মোবাইল মানে ১,০০,০০০-২,০০,০০০ টাকা তো আমার এমনিতেই খরচ হয়ে গেছে। যাই হোক, এটা কোনো ব্যাপার না। খরচাটা পরের কথা। এটা আমি মানুষকে যখন একটা এম নিয়েছি, মানুষকে সত্যি ইতিহাসটা তুলে ধরবো, সেজন্যই আমি এই কাজগুলো করি। টাকা পয়সা ইনকাম সেটা না। আমি সদকা হিসাবেই দেখি, মাশাআল্লাহ। তো আমাকে একটু সাপোর্ট করবেন। আমার এই ভিডিওগুলো কষ্টটা সার্থক হবে তখনই যখন আপনারা আমাকে একটু দেখবেন এবং বলবেন, না হ্যাঁ ভালো হয়েছে মন্দ হয়েছে বলবেন। আপনাদের একটা অনুপ্রেরণা, এই কষ্টটা আমরা ভুলে যাই। যখনই কেউ বলে ভাই আপনার ভিডিও ভালো লেগেছে বা ভিডিও দেখি, তখন এই যে শত কষ্ট করি সারাদিন না খেয়ে না দেখি আমরা বিভিন্ন জায়গায় গিয়েছি, সেগুলো ভালো ভালো লাগে। রহমান তুমি, দয়ালু তুমি, সৃষ্টি তোমার অপরূপ, আলো ঝলমল, খোদা হৃদয় বাঁধা তোমার কাছেই জানাই সমর্পণ। নীল আকাশে ওই চাঁদ হাসে তারা, বাতাসে শুনি তোমার গান, সুর ভরা ফুলের আলো খোদা হৃদয় বাঁধা তোমার কাছেই জানাই সমর্পণ।